তো তার আগে দেখি আমার ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে না, কিছু পোলাপান বসে আছে, তারপর আছে। এই বিল্ডিংটা কি তোমরা সকলে চিনো? যারা গত বছর পরীক্ষা দিচ্ছে তারা তো আর জানো, বা যারা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আসছো তারা তো হতে পারছিল। এই বিল্ডিংটা হলো আমাদের বাংলাদেশের জন্য বা বাংলাদেশের পোলাপানটা খায়, পাবলিক ডিমান্ড, টপেস্ট সিএসসি বিল্ডিং, ঠিক আছে? তো যারা আমরা বিভিন্ন ভাগ্যের কারণে হোক বা নানা কারণে হোক আমরা পাবলিকে চান্স পাই না, তারা যারা প্রাইভেটে ভর্তি হই তারা বেশিরভাগই কিন্তু আমরা সিএসসি ডিপার্টমেন্টে ভর্তি হই। তো এটা হলো সেকেন্ড সিএসসি বিল্ডিং। আর যে ফটোটা শুট করছে আর কি, সে ত্রিপলি বিল্ডিং থেকে শুটটা করছে, ঠিক আছে? তাই এই পাশে ত্রিপলি বিল্ডিং, ওই পাশে সিএসসি বিল্ডিং। ওই যে সাদা বা আপনার ক্রিম কালার বলতে পারেন, ওই ক্রিম কালারের দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা হলো আমাদের সিভিল ডিপার্টমেন্ট, ঠিক আছে? তো আমাদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে এই তিনটা ডিপার্টমেন্ট আছে, সিএসসি, ত্রিপলি এবং সিভিল। এবং এই ডিপার্টমেন্ট নিয়ে কোনো আলোচনা এই ভিডিওতে থাকছে না। চলুন আমাদের এই ভিডিওর মূল টপিকসে যাই। কি জন্য আমাদের সেক এইমার্স 2025 বা সেক এইমার্স 25 কোর্সে পড়তে হওয়া উচিত। হ্যালো এভরিওয়ান, হোপফুলি ইউ আর ওয়েল। তো আজকে আমি সেকে মার্চ 2025-এর যে কোর্সটা লঞ্চ করছে সেই কোর্সের ইন ডিটেলস আলোচনা করব। কেন এই কোর্সটা তোমরা কিনবা, কি জন্য কিনবা, বা এই কোর্সে কি কি অফার থাকছে, সবকিছু এ টু জেড আলোচনা করব। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে এই কোর্সের রুটিন প্লাস এক্সাম রুটিন সবকিছু দেওয়া হয়ে গেছে। তো যারা পেজে বা গ্রুপে ফলো করা আছে তারা তো অলরেডি দেখে ফেলছো। আর যারা ফলো করো নাই বা যারা ওইভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা পেজ বা ফেসবুক ফলো করি না, জাস্ট ইউটিউবেই ফলো করি, তাদেরকে আমি এই ইউটিউবে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। বা যারা দেখছো বুঝো নাই বা বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকেও এই ভিডিওতে আমি বুঝিয়ে দিব। তো তার আগে দেখি আমার ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে না, কিছু পোলাপান বসে আছে, তারপর আছে। এই বিল্ডিংটা কি তোমরা সকলে চিনো? যারা গত বছর পরীক্ষা দিচ্ছ তারা তো আর জানো, বা যারা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আসছো তারা তো হতে পারছিল। এই বিল্ডিংটা হলো আমাদের বাংলাদেশের জন্য বা বাংলাদেশের পোলাপানটা খায়, পাবলিক ডিমান্ড, টপেস্ট সিএসসি বিল্ডিং, ঠিক আছে? তো যারা আমরা বিভিন্ন ভাগ্যের কারণে হোক বা নানা কারণে হোক আমরা পাবলিকে চান্স পাই না, তারা যারা প্রাইভেটে ভর্তি হই তারা বেশিরভাগই কিন্তু আমরা সিএসসি ডিপার্টমেন্টে ভর্তি হই। তো এইটা হলো সেকেন্ড সিএসসি বিল্ডিং। আর যে ফটোটা শুট করছে আর কি, সে ত্রিপলি বিল্ডিং থেকে শুটটা করছে, ঠিক আছে? তাইলে এই পাশে ত্রিপলি বিল্ডিং, ওই পাশে সিএসসি বিল্ডিং। ওই যে সাদা বা আপনার ক্রিম কালার বলতে পারেন, ওই ক্রিম কালারের দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা হলো আমাদের সিভিল ডিপার্টমেন্ট, ঠিক আছে? তো আমাদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে এই তিনটা ডিপার্টমেন্ট আছে, সিএসসি, ত্রিপলি এবং সিভিল। এবং এই ডিপার্টমেন্ট নিয়ে কোনো আলোচনায় এই ভিডিওতে থাকছে না। চলুন আমাদের এই ভিডিওর মূল টপিকসে যাই। কি জন্য আমাদের সেক এইমার্স 2025 বা সেক এইমার্স 25 কোর্সে পড়তে হওয়া উচিত। প্রথমত দেখো, তোমরা সবগুলো বিশ্ববিদ্যালয়ে মোটামুটি পরীক্ষা দিছো। ফার্স্ট টাইমার যারা আছো তারা সবগুলো দিছো, সেকেন্ড টাইমার যারা আছো তারা অলমোস্ট দুইবার করে দিছো। তার মানে কি, তোমাদের সবকিছু জানা আছে, ওভারঅল সবকিছু জানো, প্রত্যেকটা অধ্যায়ের তোমরা সূত্র জানো, প্রত্যেকটা অধ্যায়ে কি কি টপিক আছে সবকিছু জানো, ঠিক আছে? তো তোমরা অল কিছু জানো। প্লাস অনেকে অনলাইনে যুক্ত ছিল, অনেক বড় বড় প্ল্যাটফর্ম। আমি যদি নাম উল্লেখ করি আমাদের বাংলাদেশের বড় বড় প্ল্যাটফর্মের মধ্যে, সেগুলো হলো উদ্ভাস, সেগুলো হলো এসিএস, সেগুলো হলো বন্দি পাঠশালা, সেগুলো হলো ফিজিক হান্টার্স। তো টপেস্ট ভাইদের কাছ থেকে তোমরা অনেক কিছু জানছো। তো আমি তোমাদের এই মুহূর্তে সে নতুন কোনো কিছু শেখানোর মতো সেই যোগ্যতা বা সেই এবিলিটি আছে বলে আমি মনে করি না। আমি মনে করি তোমরা অনেক কিছু জানো, তারা তোমাদের অনেক ইনফরমেশন দিছে। সো তোমাদের নতুন করে আমি শিখাবো, বা আমার সাথে এই কোর্সে যুক্ত আছে, আমার গত বছরে আমার কোর্সে থেকে 15তম হয়েছে মিনা। সো মিনা তোমাকে কোনো কিছু শিখাবে সেই আশা আমরা করি না। বা সেই আমরা কি করব যেহেতু আমরা টিউশন করাই, স্পেশালি আমি টিউশন করাই বা বিভিন্ন এডমিশন কোচিং করাই। সো এই পরিপ্রেক্ষিতে আমি এই কোর্সটা গত বছর আমি এই ধরনের একটা প্রজেক্ট পেয়ে নিয়েছিলাম, এবং এই প্রজেক্টটারই বাস্তবায়ন রূপ হিসাবে এই দ্বিতীয়বার কিন্তু আমার এই চালু করা। সো এই কোর্সের মধ্যে আমি কি করব, তোমরা যে জিনিসগুলো জানো সেই জিনিসগুলোই আবার তোমাদের আমরা মনে করিয়ে দিব। যার জন্য আমাদের রিকেপ ক্লাসটা নিছি। রিকেপ ক্লাসের মধ্যে ধরো আমি একটা ভেক্টর চললাম, তো ভেক্টরের যে সূত্রগুলো সেই সূত্রগুলোই জাস্ট আমি দেখিয়ে দিব। ঠিক আছে, তোমরা অনেক কিছুই জানো, কিন্তু ওই অনেক কিছুই জানি এখন তো শেষ মুহূর্তে অনেকের দাবিতে আসা ছিল, দাবিতে হয় নাই, অনেকের বইতে আসা ছিল, বইতে হয় নাই, অনেকের সাস্টে আসা ছিল, সাস্টের পরীক্ষা দিয়েও আমরা আশানুরূপ রেজাল্ট করতে পারিনি বা আশানুরূপ পরীক্ষা দিতে পারিনি, বা সিউ বলো জবি বলো যাই বলো না কেন হোয়াট এভার। তো এই টাইমে এসে কি হয়ে যায়, আমরা ডিপ্রেসড হয়ে যাই, তখন আমাদের মনটা ভেঙে যায় যে আমাদের দিয়ে কোনো কিছুই হবে না, কোনো কিছুই হবে না। স্পেশালি আমার কথা যদি বলি, আমি অটো ফার্স্ট ব্যাচ এবং আমিও খুব ডিপ্রেসড ছিলাম। আমি সেকে যখন ভর্তি হয়েছিলাম তখন খুব সম্ভবত আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে আসছি পটুয়াখালী থেকে। তো তখন আমি সেক সম্পর্কে জানতাম না। ইভেন আমার একটা ফ্রেন্ডের থ্রুতে আমি ভর্তি হয়েছি, আমার বাসা মৌলভীবাজার, সিলেট আমার পাশের জেলায়, তবু আমি সেক সম্পর্কে জানতাম না। স্বাভাবিক, এটা সম্পর্কে না জানাটাই যুক্তিসঙ্গত আমি মনে করি। বাট এখন অনলাইনের বদৌলতে আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেটা জানতে পারি। ইভেন আমাদের ব্যাচ বলো, দেন করোনার পরবর্তী যে ব্যাচগুলো, এই ব্যাচগুলোতে সিলেটের বাইরের পোলা পাইনি বেশি সেকের মধ্যে। তো যাই হোক, তো এত পেছাই না। সো আমি জানতাম না, প্লাস আমি ওই কৃষির পরীক্ষা দিয়ে আমি ভেঙে পড়েছিলাম। তো এই হিসাবে পরে ফ্রেন্ডস এর একটা মাধ্যমে জানলাম যে ফ্রেন্ডস বলো চল আমরা একটু ঘুরে আসি সাইডে, টিলাগড়ি কপার কাছে, ওই পার্কেও যাওয়া হবে। আর এমনটা তো না মৌলভীবাজার তাহলে যে সিলেট ঘুরবো এমনটা না, এডমিশন টাইমে ওই একটু ঘোরাঘুরি একটু জার্নি হয় আর কি। তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তারা জানে অবশ্য। তো এখানে পরীক্ষা দিছি, প্লাস চিন মোড়ে পরীক্ষা দিছি। পরে আমি জানতাম না যে আমার র্যাঙ্ক চলে আসবে আর কি। আচ্ছা যাই হোক, র্যাঙ্ক কত আসছে সেটাও বলি। র্যাঙ্ক হইলো 220, ঠিক আছে? এত ভালো স্টুডেন্ট না ভাই আমি। তো যাই হোক, হোয়াট
তো এই দিক থেকে তোমরাও যে অনেকেই ডিপ্রেসড আছো যে কোনো কিছু হবে না, অনেকে ধরো সেকের কথা ভাবছিলাম বাট এই যে তোমরা আশানুরূপ হয়নি, সেকের কথা ভাবছিলা এইরকম। যেমন ধরো আমার জাহাঙ্গীরনগরে পরিসংখ্যানে আমার সিট আসছে, বাট আমি ওই সিলেটের লোক তো সিলেটের বাইরে যায় না, সো এইরকম একটা মেন্টালিটি নিয়ে আমার আর জাহাঙ্গীরনগরে আমি পড়ি নাই। বা সাস্টে আমি যদি অ্যাপ্লাই করতাম তাইলে আমার সাস্টে হয়ে যেত, আমার জিএসটি স্কোর ছিল 51.25, বা বুয়েটের প্রিলিমিনারিতে দেখছিলাম বাট আনলাকিলি বুয়েটের রিটেনে হয় নাই আর কি। সো এই যে বুকামিটা করছিলাম, এই বুকামিটা অনেকে করছো না জানি, বাট অনেকে আছে ধরো কোন একটা জায়গায় চান্স হয়েছে বাট মেরিট পজিশন খুব পিছে, বা অনেকের চান্স হয় নাই। তো এই মানে ইয়ে থেকে মাইন্ড থেকে তোমরা প্রস্তুতি নিছিলা যে তোমরা সিলেটে পড়বা, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়বা। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে বলতে টপ ডিপার্টমেন্ট যদি বলে সিএসসি তে পড়বা, কারণ সিএসসি কোড ফোর্সে বা অন্যান্য দিক দিয়ে অনেক ভালো করছে। প্লাস সিএসসি না, এখন গত কয়েকদিন আগে আমাদের ত্রিপুরা ডিপার্টমেন্ট ব্রাকে একটা রোবোটিক্স প্রোগ্রামে গিয়ে সেখানে ফার্স্ট হয়েছে, ফার্স্ট এবং ফোর্থ হয়েছে। তো ব্রাকের মতো প্রতিষ্ঠানে ফার্স্ট হওয়া। তারপর আমি বলবো কুয়েটের একটা প্রোগ্রামে এই কয়েকদিন আগে রিসেন্টলি আমাদের সিভিল ডিপার্টমেন্টের গ্রেম অফ থ্রাশেসে রানার্স আপ হয়েছে। তো এর আগে ডুয়েটও কিন্তু সিভিল ডিপার্টমেন্ট সাফল্য অর্জন করছে। এই সব জেনে শুনে আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়বো, কিন্তু অনেক ভার্সিটির যে র্যাঙ্কিং গুলা দেখে বা মেরিট লিস্টে দেখে আমরা অনেক ডিপ্রেসড হয়ে গেছি। এই জন্য কি করতে পারি, এই জন্যই আমার এই কোর্সটা সেকেইমার্স। এবং কোর্স মূল্যটা তোমরা সকলেই জানো, সেই কোর্স মূল্যটা হলো মাত্র 450 টাকা। এখন দেখো অনেকে বলতে পারো যে 450 টাকা খুব বেশি। আমি মনে করি যে 450 টাকা খুব বেশি না, কি কি জিনিস প্রোভাইড করছে এই জিনিসটা দেখবা, দেখে তোমরা নিজেরা কম্পেয়ার করবা, ঠিক আছে। আমি গত বছরও বাজেট ফ্রেন্ডলি রাখার চেষ্টা করছি। স্পেশালি আমি মনে করি যারা সেকে পড়বা, কথা আছে সেক ইজ এ ফ্যামিলি, তো যারা সেকে পড়বা সব আমার ছোট ভাই ব্রাদার্স, তো তোমাদের কথা চিন্তা করে আমি 450 টাকা রাখছি। আমি আমার এই ছোট্ট ক্যাম্পাস নিয়ে, আর্টিকেল ক্যাম্পাস নিয়ে আমি যে বিজনেস মাইন্ডের কোনো কিছু করবো এমনটা না। চাইলে কিন্তু তোমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে আমি আরো 2টা প্রতিষ্ঠান আছে তাদের মতো করে আমি 2000 টাকা ফ্রি রাখতে পারতাম। আমি এইবার ঠিক আছে, আমি গতবার রাখছিলাম 250 টাকা, এবছর আমি 450 টাকা রাখছি। তার মূল কারণ হলো গিয়ে রিক্যাপ ক্লাস, প্লাস গতবারের থেকে এবার একটু পরীক্ষার সংখ্যা বেশি। এবং যেহেতু এবার মিনাও যুক্ত হয়েছে, হোপফুলি মিনা তোমাদের আরো বেশি গাইড দিতে পারবে, কারণ ও তোমাদের মেন্টালিটি দেখে কোর্স করে পড়াশোনা করেই শিখে আসছে। সো ও তোমাদের মাইন্ডটা আর একটু ভালো করে বুঝবে, আমার এটা দৃঢ় বিশ্বাস। আমি যতটুকু বুঝবো তার থেকে বেশি মিনা তোমাদের মাইন্ডটা ভালো করে বুঝবে। এই পরিপ্রেক্ষিতে আমি 450 টাকা রাখছিলাম। ইভেন আজকে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিল তাদেরকে আমি 400 টাকা মানে 50 টাকা ডিসকাউন্ট দিয়ে বলছিলাম 400 টাকা করে ফেলাম। ওকে, তো এই ভিডিওটা যারা দেখছো তাদেরকেও আমি সেম একটা ডিসকাউন্ট অফার দিয়ে দিই, তোমরা হুদাই আমার ভিডিওটা দেখবা, তা তো হতে পারে না। তো এই ভিডিওটা আমি আপলোড দিচ্ছি আজকে 4 মার্চ 2025। সো তোমাদের 4 তারিখ এবং 5 তারিখ, তোমাদের 4 তারিখ এবং 5 তারিখ যারা রেজিস্ট্রেশন করবা সবার জন্য 400 টাকা। অবভিয়াসলি এই ভিডিও দেখে যারা, কারণ এই ভিডিও না দেখলে তো তোমরা বলতে পারবে না রেজিস্ট্রেশনের কথা। সো যারা 4 মার্চ এবং 4th এবং 5th মার্চ যারা রেজিস্ট্রেশন করবা তাদের সবার জন্য 400 টাকা, 450 টাকা না 400 টাকা। ওকে, তো এই কোর্সের মধ্যে রিক্যাপ ক্লাস রাখছে। এই রিক্যাপ ক্লাসটা তোমাকে আমি মনে করি যে একটু বুস্ট করবে, বুস্ট আপ করবে আর কি। তোমরা জানো, বাট ওই যে ডিপ্রেশনে থেকে পড়াশোনা ছেড়ে দিচ্ছ বা এই দিচ্ছ, এই জিনিসটাই আবার মনে করিয়ে দিব না, ওই জিনিসটা আমাদের পড়তে হবে আবার, ঠিক আছে। আর আহামরি তো কঠিন কোনো কিছুই আসে না, ওই ভার্সিটি কো স্ট্যান্ডার্ড বা ভার্সিটি স্ট্যান্ডার্ড বা জিএসটি স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো আসে, এবং পরীক্ষাটা হয় রিটেন। তো চলুন আমাদের রিক্যাপ ক্লাস কখন হবে, কোন সময় হবে, সবকিছু একটু জেনে নিই। তারপর আমাদের যে সাবজেক্ট ওয়াইজ যে মডেল টেস্ট, এই মডেল টেস্টটা কোন সময় হবে, তো সবগুলোই বলে দিই। রিক্যাপ ক্লাস প্লাস মডেল টেস্ট এন্ড ডাউট সলভিং ক্লাস, এগুলো আমি ঈদের আগে শেষ করব। আর আমাদের যে সাবজেক্ট ফাইনাল ক্লাস হইলো আমাদের 10টা যে মডেল টেস্ট, এগুলো আমরা নিব ঈদের পর। ঈদের পর কি জন্য নিব, এগুলো রাখছি কারণ এগুলো আমি মনে করি যে সাবজেক্ট ওয়াইজ যেগুলো টপিক্স ওয়াইজ থেকে সাবজেক্ট ফাইনাল প্লাস যে মডেল টেস্ট, ফাইনাল মডেল টেস্ট, এইগুলা পরীক্ষাগুলো তোমাদের বেস্ট একটা সাপোর্ট দিবে তোমাদের মেইন পরীক্ষায়। আর যেহেতু ঈদের পরেই আমাদের সেকেন্ড পরীক্ষাটা হবে, তো আমার মনে হয় যে পরীক্ষার আগে ওই যে আমার কোর্সের পরীক্ষাটা নিলে তোমাদের জন্য অনেক হেল্প হবে, তোমাদের জন্য অনেক সহযোগিতা করবে মূল পরীক্ষা, ঠিক আছে। সো এই হইলো বিষয়। তো চলো রিকেট ক্লাস কখন করব, কি করব, এই রুটিনটা আমি দিয়ে দেখে দিচ্ছি। তো এই দেখো আমাদের রিকেট ক্লাস। তো যেহেতু এখন রমজান মাস, সেজন্যই আমরা এবং আমাদেরও কিছু ব্যস্ততা থাকে সকালের দিকে, তো সেজন্যই আমি রিকেট ক্লাসগুলো রাখছি তোমাদের দুপুরের নামাজের পর 3টা রেখে। তো 3টা রেখে তোমরা ক্লাসগুলো করবা, এবং কে কোন দিন কোন ক্লাসটা নিবে সেটাও আমি ইনস্ট্রাক্টরের নামটা দিয়ে দিচ্ছি। যেমন প্রথম ক্লাসটা হবে কেমিস্ট্রি, এই কেমিস্ট্রিতে আমি ক্লাস নিব দুপুর 3টার সময়, এবং ক্লাসটা শুরু হবে 7ই মার্চ, ঠিক আছে। তো ক্লাসটা শুরু হবে 7ই মার্চ, তো এই বিষয় আছে। তারপর দেখো এখানে বেশিরভাগ রিক্যাপ ক্লাসের বেশিরভাগই কিন্তু মিনা নিবে, কারণ রিক্যাপ ক্লাসটা মিনাই আইডিয়া দিছিল যে ভাই আমরা যখন পড়ছিলাম তখন আমি ডিপ্রেসড হয়ে গেছিলাম, স্পেশালি আমি বা আমার সাথে 2 একজন ডিপ্রেসড হয়ে গেছিল। মানে আমাদের যারা যে সময় মনে হয়েছিল যে এদের বিভিন্ন ভার্সিটি পরীক্ষা দিয়ে আসার হয় নাই, মনে হয়েছিল যে আমি পারবো না। সো আমি অনেক সময় সেকেন্ড পরীক্ষার সময় অনেক জানা জিনিস আমি ভুলে গেছি আর কি। আসলে গত বছর আমার কোনো রিক্যাপ ক্লাস ছিল না, গত বছর আমি পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষার উপর টুকটাক ডাউট সলভিং ক্লাস দিয়েছি। আর এই রিক্যাপ ক্লাসে তোমাকে জাস্ট একটা অধ্যায়ের বা 2-3টা অধ্যায়, একটা ক্লাসের মধ্যে 2-3টা অধ্যায়ের একটা ওভারভিউ দিয়ে দিবে, যেটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে বা তোমাদের আবার মনে করিয়ে দিতে সহায়তা করবে আর কি, মানে বুস্ট আপ করবে তোমাদের লেসনগুলো। ওকে, তাহলে এই যে রিক্যাপ ক্লাসের রুটিনগুলো দেওয়া আছে, এগুলো আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে লানুইক বিপ্লব, এবং ফেসবুক গ্রুপে দেওয়া আছে লানুইক বিপ্লব। সো এই গ্রুপে রুটিনটা দেওয়া আছে। এবং এই কোর্সে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে, এই কোর্সে যুক্ত হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে বিকাশ নাম্বারটা, এই বিকাশ নাম্বারে 450 টাকা, ঠিক আছে। যারা 4 তারিখ এবং 5 তারিখ রেজিস্ট্রেশন করবা
তাদের ক্ষেত্রে 400 টাকা সেন্ড মানি করবা। আর যারা 5 তারিখের পরে করবা তারা সরি, আপনারা 450 টাকা দিয়ে করতে হবে। এবং এই যে 400 টাকা সেন্ড মানি করার পর আপনারা যে জিনিসটা করবা সেটা হলো ক্যাপশনের মধ্যে একটা গুগল রেজিস্ট্রেশন ফর্ম পাবা। সেই গুগল রেজিস্ট্রেশন ফর্মটা সুন্দর করে ফিল আপ করে ফেলবা। ফিল আপ করার 24 ঘন্টার মধ্যে তোমাদের একটা হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত করা হবে, বা তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবা এই গুগল ফর্মে সেই নাম্বারটা তোমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত করা হবে। এবং হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ প্লাস আমরা একটা টেলিগ্রাম প্রাইভেট গ্রুপ রাখবো। ওই টেলিগ্রাম প্রাইভেট গ্রুপে আমরা যতটুকু সম্ভব সেকের জন্য স্টাডি মেটেরিয়ালস গুলো শেয়ার করবো। কিন্তু হোয়াটসঅ্যাপে যারা পরবর্তীতে যুক্ত হয় তারা কিন্তু আগের যে মেসেজ গুলা বা আগের যে ফাইলস গুলা এগুলো পায় না। প্লাস আমাদের ফেসবুকে একটা প্রাইভেট গ্রুপ করবো সেক ইমার্স, তো ওই গ্রুপেও কিন্তু পোস্ট করা হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা যাতে পরবর্তীতে যারা মানে যুক্ত হবা, অনেকেই গত বছর শেষের দিকে যুক্ত হয়েছে, তো চেষ্টা করবা যারা যুক্ত হওয়ার ইচ্ছা আছে করছে তারা ফার্স্টের দিকে যুক্ত হয়ে যাওয়ার। ঠিক আছে, তারপর দেখো আমাদের যে সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা যেগুলো নিব সেইগুলোর রুটিন দিয়ে দিছি। পরীক্ষাটা নিব এক্স্যাক্টলি যে তারিখগুলো দেওয়া আছে, এই তারিখ সকাল 11টায়। সো 11টায় একটা ঘুম থেকে উঠবা, যারা সেরি করবা পরে 11টার সময় 10টা 10:30টার সময় আমরা ঘুম থেকে উঠবো, সেরি করে আমরা ঘুমিয়ে পড়বো, ঘুম থেকে উঠে একটা ফ্রেশ মাইন্ড একটা পরীক্ষা দিব। সো এই পরীক্ষাটা দিবা, এবং পরীক্ষাগুলো সাবজেক্ট ওয়াইজ পরীক্ষাগুলো সবগুলো 50 মার্কসের পরীক্ষা হবে। কোন অধ্যায়ের সাথে কোন অধ্যায়গুলো মেস আপ করা আছে এখানে, এবং সবগুলো অধ্যায় এই যে পরীক্ষার যে রুটিনটা সাজাইছি এই রুটিনটা সাজাইছি আমাদের রিক্যাপ ক্লাসের উপর ভিত্তি করে। ওই অধ্যায়টা পড়ানো হবে, দেন পরীক্ষাটা নেওয়া হবে। ঠিক আছে, তো এই অধ্যায়টা না পড়ে কোন অধ্যায়ে পরীক্ষাটা নেওয়া হয় নাই। এবং তোমাদের এই যে পরীক্ষাটা দিবা এই পরীক্ষার মধ্যে তো অনেক জিনিসের অনেকেই ডাউট থাকতে পারে, এর জন্যই এই পরীক্ষা রিলেটেড। সাপোজ ধরো আজকে 50 মার্কসের একটা পরীক্ষা দিছো, তো প্রথম পরীক্ষা ধরলাম রসায়ন, তুমি দিছো দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের পরীক্ষা গুণগত রসায়ন এবং মৌলিক পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, এর উপর তুমি পরীক্ষা দিছো 50 মার্কসের পরীক্ষা। এখন 50টাই যে তুমি পারবা এমনটা তো না, হয় যারা পারো ইটস ওকে, কিন্তু এর মধ্যে আছে 2-3টা ম্যাথ তোমার কাছে, বা 2-3টা টপিকস বা 2-3টা প্রশ্ন তুমি বুঝো নাই। তো সেটা কি করবা, সেটা ওই যে তোমাদের যে একটা গ্রুপ আমি এড করবো, মানে ডিসকাশন গ্রুপ, এই গ্রুপের মধ্যে তুমি জাস্ট বলে দিবা যে এই প্রবলেমে তোমার প্রবলেম, মানে প্রশ্নে তোমার প্রবলেম। অবভিয়াসলি পরীক্ষার পরে তুমি মার্ক করবা কোন কোন প্রশ্নে তোমার প্রবলেম, ওই প্রবলেমগুলো তুমি জাস্ট গ্রুপের মধ্যে সাবমিট করে দিবা। সাবমিট করার পর রাত 10টা 30-এ আমরা একটা ডাউট সলভিং মানে জুমে একটা ডাউট সলভিং ক্লাস নিব। ওই ক্লাসে জাস্ট যে যে প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলোই সলভ করে দিবে, একটু ব্যাখ্যা সহ বুঝিয়ে দিব। তাইলে কি হবে, তাইলে তোমার ওই টপিকসটা ক্লিয়ার হয়ে গেল। তাইলে এই জিনিসটা করলে তোমাদের কি হবে, যে একটা অধ্যায়ের তুমি যে পড়লা ওই পড়ার মধ্যে যে ঘাটতিটা আছে ওই ঘাটতিটা তোমার ফুলফিল হয়ে গেল। তারপর এইভাবেই আমাদের সব সার্কেল চলবে এবং সেটা 31 মার্চ পর্যন্ত চলবে। এবং যেহেতু হোপফুলি 1 এপ্রিল বা 2 এপ্রিল আমাদের ঈদ হয়ে যাবে, সো ঈদের পর আবার আমাদের 5 থেকে 6 তারিখ, মানে 5 থেকে 6 তারিখ আবার আমাদের পরবর্তী যে ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল আছে এগুলো শুরু করবো। ঠিক আছে, আর এর ভিতরে যদি আমি খুব বেশি আশাবাদী যে 13 মার্চের আগে হয়তো বা তোমাদের ভর্তির সার্কুলার দিয়ে দিতে পারে। ভর্তির সার্কুলার দিয়ে দিলে তো আর তোমরা কবে ভর্তি পরীক্ষা হবে সেটা পেয়ে যাবা। আর এর মধ্যে যদি না দেয় তাহলে আশাবাদী যে মেয়ের মাঝামাঝি বা মেয়ের শেষের দিকে ভর্তি পরীক্ষা হবে, এবং এপ্রিলের 15-16 তারিখের মধ্যে তোমাদের কি দিয়ে দিবে, সার্কুলার রুটিন দিয়ে দিবে। ঠিক আছে, তো সবগুলোই তোমাদের প্ল্যান মাফিক মাফিক করা হবে। অর্থাৎ তোমরা যাতে যারাই কোর্সে থাকবা সবাই, যাতে আমি বিশ্বাস করি আমার কোর্সে এত এত ফেমাস কেউ না আমি, তো যারাই থাকবা আর কি হোপফুলি তোমাদের বেস্ট কোনো কিছু দেওয়ার আমি ট্রাই করবো। ঠিক আছে, তো আর কি এই ছিল। আশা করি এর ভিতরে মানে এই কোর্স সম্পর্কে আর কার কোনো ডাউট নাই। তো তোমরা যারা ভর্তি হবা হবাই তো, প্লাস তোমাদের যারা বন্ধু বান্ধব আছে যারা ডিপ্রেশনে আছে অবশ্যই তোমরা জানো কারা কারা চান্স পায় নাই বা পেয়েছে, সবাইকে এই চেষ্টা করবা যে কোর্সে যুক্ত করে দেওয়ার জন্য। ইভেন যারা ঢাকার বাইরে মানে সিলেটের বাইরে আছো তাদেরকে বলবো তোমরা চাইলে তোমরা 5-6 জন বন্ধুরা মিলেই সেকে পরীক্ষা দাও। কি জন্য 5-6 জন বন্ধুরা মিলে সেকে পরীক্ষা দাও, কারণ দেখো আমরা অনেকেই বিশ্বাস করি আর কি, যারা ঢাকার বাইরে আসি বা সরি সিলেটের বাইরে আসি, অনেকেই মনে করে যে সিলেট একটা মানে ভ্রমণ বা ট্যুরের জন্য একটা বেস্ট প্লেস। তো যেহেতু তোমরা 5-6 জন বন্ধুরা মিলে পরীক্ষাটা দিবা, তো 5-6 জন বন্ধু মিলে পরীক্ষার শেষে তোমরা একটা সিলেট মিনি ট্যুর দিতে পারো, যেমন লাইক দ্যাট জাফলং, লাইক দ্যাট বুড়াগঞ্জ, সাদা পাথর, লাইক দ্যাট রাতারগুল, বা চা বাগান, আশেপাশের চা বাগান, লাক্কাতুরা চা বাগান, মালনেসরা চা বাগান, এগুলো ট্যুর দিতে পারো। এই জন্য যারাই ডিপ্রেশন আসো ভাই, তোমার চান্স হইব কি হইব না তুমি আগে ভালো করে একটা প্রিপারেশন নাও, দেন তোমার চান্স হইব কি হইব না সেটা তুমি উপর আল্লাহর উপর ছেড়ে দাও। বাট আমি বিশ্বাস করি, আশাবাদী যে তোমরা যদি ঠিকমতো এফোর্ট দিয়ে পড়ো তাহলে সে তোমাদের কখনোই কি করবে না, মানে কষ্ট দিবে না। ঠিক আছে, তো যাই হোক, তো তোমরা তোমাদের বন্ধু বান্ধব সহই আমার এই কোর্সে যুক্ত হতে পারো। আর যারা 4 তারিখ এবং 5 তারিখ যুক্ত হবা অবশ্যই সেন্ড মানে 400 টাকা করবা। আর এরপরে যারা যুক্ত হবা তারা 450 টাকা করতে হবে। সো অফারটা সীমিত সময়ের জন্য, মাত্র 2 দিন অফার। ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্স করো, নাম্বারটা দেই আছে হোয়াটসঅ্যাপ।